যে নেলসটা দেখিয়েছিলাম সেটা কমপ্লিটলি একটা ফরেনের একটা নেল কালার প্যালেট থেকে আমি চুজ করেছি। খুব ভালো, মানে তাড়াতাড়ি হয়ে গেছে। এইবার যাব গিয়ে ড্রেস চেঞ্জ করবো, যে প্রচুর কাজ আছে, প্রচুর মানে তো সেই জন্য মনটা ভালোও লাগছে খারাপও লাগছে। হ্যাঁ, দীপশিখা দিয়ে চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:45। আজ ঘুম থেকে উঠতে একটু লেট আমি করে ফেলেছি, ঘুমিয়ে পড়েছিলাম, তো এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কোথাও ঘুরতে যাওয়ার আগে এই মোমেন্টটা জাস্ট ভাল লাগে। এই দিকে দেখো ট্রলি, এই দিকে দেখো ট্রলি, ওই দিকের ঘরেও আছে। তো হ্যাঁ, এই দিকে দুদিকে দুখানা ট্রলি পুরো ফুল প্যাক করে রাখা রয়েছে, যেই জিনিসটা আমার খুব ভালো লাগে। কোথাও ঘুরতে যাওয়ার আগে এরকম বেশ ট্রলি বার করা থাকবে, দেখলেই মনটা ভালো লাগে যে হ্যাঁ কোথাও একটা যাচ্ছি অ্যাটলিস্ট। এরকম ট্রলি বার করা দেখে ভালো লাগে, বাট অন দি আদার হ্যান্ড কী বলতো, যে এই যে যাচ্ছি কোথাও একটা যাব, বেশ কটা দিন বাড়ি থাকবো না, এটার জন্য না এই ঠিক যাওয়ার আগের মুহূর্তটা, মানে এই ধরো লাস্ট দেখো তখন একটু মনটা খারাপ লাগে যে ইস কটা দিন বাড়ি থাকবো না, বাড়ি থেকে দূরে থাকতে হবে। বা কী বলে যেটা আমাকে বেশি করে যে আমার রাতে বিছানাটা পাবো না, এখানে ঘুমাতে পারবো না, তো এগুলো আমাকে একটু করে। তো আমার মনে হয় এটা সকলেরই হয় আর কি, জাস্ট ঘুরতে যাওয়ার আগের মোমেন্টটাতে এরকম একটা হয়। কিন্তু এই যখন বাড়ি থেকে বেরিয়ে যাই ফার্স্ট, তখন ফুল অন থাকি যে কখন মানে এইটা দেখবো, কখন ওটা দেখবো, কখন কি ভিডিও মানে রিলস করবো, কখন কীভাবে ছবি তুলবো, তখন এগুলো আমার মাথার মধ্যে আবার ঘুরতে থাকে। বাট হ্যাঁ, বেরোনোর আগে পর্যন্ত মনটার মধ্যে একটু খারাপ হতে থাকে। একদিকে যেমন এইসব পেছনের ট্রলি ওগুলো দেখে ভালোও লাগছে মনটা, আবার একটা দিকে খারাপও লাগছে যে ইস কালকে থেকে থাকবো না, তো এই জন্য। তো যাই হোক চলো দিনটা এখন থেকেই শুরু করছি। আর ফার্স্ট যেটা ভাবে শুরু করবো সেটা হচ্ছে চা খেয়ে দিনটাকে শুরু করবো, মর্নিং ড্রিঙ্ক খেয়ে শুরু করবো দিনটাকে। তো চলো তাড়াতাড়ি করি, আজকে প্রচুর কাজ রয়েছে, দিনটা নাইলে ছোট হতে পারে তাড়াতাড়ি যদি কাজ না করি। বলো কোন শাড়িটা নেবো? একটা শাড়ি নেবো তো নাকি? একটা নিয়ে যাও, মন্দির ফন্দির আছে। আমি তো বলছিলাম ওটা নিলে তাহলে আমাকে কালো ব্লাউজ, আমি তো বলছিলাম এইটার জন্য নিয়ে নেবো। তো নাও, না হলে আর কি আছে, তোমার একবার দেখে নি। হালকা ফুলকার মধ্যেই খুঁজছি, আমি ভারী কিছু করবো না। ভারী বলছিও না তোমাকে। এটাও নিতে পারো, সর্দির। এটাও ভালো লাগবে। এইটা নাইলে এইটা নিতে পারো। আর এগুলো তো ভারী, এগুলো একটু হেভির উপরে। তো এই দুটোর মধ্যে না, কোনটা নেবো ঠিক করে বল? কালোটা নেবো? আমি তো আমারটাই বলবো। তাহলে সায়া আর ওই কালো ব্লাউজটাও নিয়ে নেবো তো। হ্যাঁ, কি জ্বালা না। ওখানে মাকে শাড়ি সিলেক্ট করে দিয়ে এখন বসলাম এই যে ঘড়িটাকে একটু পরিষ্কার করতে হয়, কারণ বাইরে থাকে তো এই ব্যান্ডগুলো না খুব কালচে হয়ে গেছে। তো কি দিয়ে পরিষ্কার করব জানি না, কলিং ভরসা, দেখা যাক হয় কিনা। আসলে আমি একটু লাইট কালারেরই ব্যান্ডটা কিনেছি, কারণ কালো ব্যান্ড আমার ভালো লাগে না। ঘুরে এসে এরকম আর একখানা ঘড়ির অপশান বানাবো আমি। তাতে কি হয় বলো তো, এই একটাকে বারে চার্জ দেওয়া করা খুব মুশকিল হয়ে যায়। আর একখানা অন্য কালারের কিনবো, যেটা তোমার সব আর এক ধরনের আউটফিটের সঙ্গে সেটা ভালো যাবে ঘুরে এসে। আমার হেডফোনও একটা কিনতে হবে, ওই তখন দেখবো কোনো ভালো ডিল চললে এই হেডফোন আর ওয়াচ একবারে দুটো কিনে নেব। এখন স্মার্ট ওয়াচ হয়ে এমন হয়েছে না, নর্মাল ওয়াচ আর পড়াই হয় না। যদিও আমি 2-3টে দেখে রেখেছি নর্মাল ওয়াচ, দারুণ দেখতে, কিনবো। একটু বাজেটটা বেশি বলে কিনতে পারছি না, বাট হ্যাঁ হয়ে যাচ্ছে পরিষ্কার, ভালো ক্লিন হয়ে যাচ্ছে এটা দিয়ে। তো এটা দিয়ে এখন বসে ভালো করে এটাকে ক্লিন করি,
ঘড়ির কাঁটা রীতি মতন ছুটছে আজকে। আমি ছুটে পারবো কিনা জানি না। অলরেডি ঘড়িতে এখন 8:50 বাজে। তাড়াতাড়ি করে আমি এক্ষুনি চানে পালাবো, নাইলে খাওয়া দাওয়ার ব্যাপার আবার। তারপরে নোক করেছি, খেতে তো আরো 10 ঘন্টা নেবে। সুস্থ খাওয়া খেতে যদি আমি 8 ঘন্টা লাগে, তারপরে হচ্ছে আরো লাগবে। তাড়াতাড়ি চলো। গোছানো এখনো শেষ হয়নি, মা আরো কিছু বার করেছে। মানে আমি যে শাড়িটা মায়ের জন্য চুজ করে দিলাম, যেটা এবছর আমি মাকে পুজোয় দিয়েছি, মসলিন, তো এইটা, তার ব্লাউজ, একটা শাল, সোয়েটার, এগুলো সব মা বার করেছে। ও তোমাদের তো নেলসটা দেখানো হয়নি, দাঁড়াও আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। চট করে আগে আপলোডটা করে নিই আমি, নাহলে আমার স্নানে যেতে দেরি হবে, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, দিস ইজ মাই নেলস। আমি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে আমার নেলস। কিরকম হয়েছে তোমরা জানিও। হ্যাঁ, আলমন্ড শেপেই করলাম, আগেরবার বলেছিলাম যে আর করবো না, বাট আমাকে বললো যেটাও ভালো লাগছে তোমার হাতে তো করো, তো সেই জন্য এই শেপেই করলাম। তো দিস ইজ মাই ঘুরতে যাওয়ার জন্য বা ক্রিসমাস যেটা বলবে, ক্রিসমাসের জন্য একটু চিকি ঝিকিমিকি এইসব করা আর কি, একটু রেডিশ টোন দেওয়া, জাস্ট ফর ক্রিসমাস, যাতে এই কালার ভাইবসগুলো ক্রিসমাসের সঙ্গে খুব যায়, তো সেই কারণে বাস এটাই হচ্ছে আমার নেলস। এবার পরের গল্পটা তোমাদেরকে একটু শুনিয়ে দিই। সেটা হচ্ছে আমি যে নেলসটা দেখিয়েছিলাম, সেটা কমপ্লিটলি একটা ফরেনের একটা নেল কালার প্যালেট থেকে আমি চুজ করেছিলাম। এবার আমার এত তো আইডিয়া নেই, ধীরে ধীরে এখন করতে যাচ্ছি, জানছি আর কি। ফরেনের একটা নেল প্যালেট থেকে চুজ করেছিলাম। তো সেইখানে যে অ্যাকুরেট যে কালারগুলো ছিল, সেগুলো আমাদের ইন্ডিয়াতে সবসময় অ্যাভেলেবেল থাকে না। থাকে, আমি বলছি না যে থাকে না, কিন্তু সবসময় থাকে না। এবার সেক্ষেত্রে আমি বহু আগে থেকে তাকে বলিনি, তাকে জোগাড় করতে দিইনি, আমি হট করে গিয়ে বলেছি, তো তার কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না। তো সে আমাকে ওই প্যাটার্নটা দেখলো, দেখে আমি যেটা দিয়েছিলাম সেটা দেখে ঠিকঠাক করে আর কি, কোনটা এর সঙ্গে ভালো লাগবে, ওটা ভালো লাগবে, একটুখানি গিয়ে ওই করে তারপর এটা আমাকে করে দিয়েছে। তো প্রথমে তো আমার মনটা বিশাল খারাপ হয়ে গেছিলো। আমি ভাবছি, হে ভগবান, এটা আমি কী করলাম, এতগুলো টাকা খরচা করে, আমার তো একটু ভালো লাগছিল না তখন দেখতে। কেন কি জানি, হয় না, তুমি একটা এক্সপেক্ট করেছো এই, তারপর থেকে হয়ে গেল এই, তো ওটাই এক্স্যাক্টলি এক্সপেক্ট করে রেখেছিলাম, অ্যাকুরেট ওটাই হবে। আর আজ পর্যন্ত আমি যতবার ওই দিদির কাছে করতে গেছি, যেটা দেখিয়েছি অ্যাকুরেট সেটাই হয়েছে। কারণ প্রত্যেকটা আমি ইন্ডিয়াতে যারা করেছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা করেছে তাদেরটাই নিয়ে, এটা পুরোটাই ফরেন একদম আমি চুজ করেছিলাম। তো সেক্ষেত্রে কালার প্যালেট একটু এদিক ওদিক হয়েছিল, তো তাও যতটা সম্ভব প্রচুর খুঁজে খাঁজে করার চেষ্টা করেছে। আমাকে বলো, তুমি যদি আমাকে বেশ কিছুদিন আগে বলতে এটা পাঠিয়ে, তাহলে আমি এটা অ্যারেঞ্জ করে দিতাম। বাট হ্যাঁ, তো আমি সেটা বলিনি, আমার পাকামোর ঠেলা, আমি জানি হয়ে যাবে। তো যাই হোক, ও এক করে দিয়েছে। প্রথমে তো আমার একটুও পছন্দ হয়নি, কিন্তু যখন আমার মানে সবাই দেখেছে, কালকে যখন পার্লারে গেছিলাম, পার্লারেও আমাকে আন্টি বললো, সবাই দেখে যখন বলছে বেশ সুন্দর লাগছে, আমার হাতে কালার টোনটা খুব ভালো লাগছে, তো হ্যাঁ, এখন আমার ফাইনালি পছন্দ হয়েছে। এখন আমার নিজের দেখতে ভালো লাগছে, নিজে দেখে বলছে বাবা বেশ সুন্দর লাগছে। আর ও যখন এখন ফাইনালি পোস্ট করেছে ওর পেজে, বেশ দেখছি রেসপন্সটা ভালো পাচ্ছি, তো এখন আমি খুশি যে হ্যাঁ, এটা আমার হাতে ভালো লাগছে দেখতে। আর প্রথমে তো এসেই আমি ভাবছিলাম এই যাব, কালকে গিয়ে যদি আমি চেঞ্জ করে ফেলতে পারি, এই সব মাথায় খাটাচ্ছিলাম প্রথমে। তো এরকম ব্যাপার। যাই, 9:30 বাজাবার, তাড়াতাড়ি করে স্নানে যাই, অনেক কথা বলে ফেলেছি। এখানে মা অলরেডি সমস্ত আমার জামা কাপড় বার করে রেখেছে, তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি। আজকে অনেক দিন বাদে এই টপটা বার করেছে মা, তো এই টপটা পরবো, দেখি এটার সঙ্গে এটা পেয়ার আপ করে কেমন লাগে। আই থিঙ্ক ভালো লাগবে, খারাপ লাগলেও পরেই নেবো, কারণ এখন সব এদিক ওদিক হয়ে গেছে, আর অত খোঁজার টাইম নেই। তো চলো ঝপ রেডি হই, আর রেডি হয়ে দেখাই যে তোমাদের কেমন। চলো রেডি হয়েছি, বেরোবো। বেশ অনেক কটা দিনের মনে আজকে হচ্ছে অফিস যাচ্ছি, মানে মনে হচ্ছি, কারণ প্রায় 9 থেকে 10 দিন বাদে আবার অফিসে ঢুকবো। আজ হচ্ছে 16 তারিখ, আর অফিসে ঢুকবো আবার গিয়ে 27 তারিখ। প্রায় 10 দিনের মনে অফিসে যাচ্ছি, তো সেই জন্য মনটা ভালোও লাগছে, খারাপও লাগছে। হ্যাঁ, দীপশিখা দিয়ে চলো। চলো, বাই। হ্যাঁ, ও মা, আজকে আবার গাছ এসেছে এখানে, বাই। এই বাড়ি এসে ঢুকলাম, পার্লারে গেছিলাম, পার্লার থেকে ওয়্যাক্সিং করে জাস্ট এলাম। এখন ঘড়িতে 8:30 মতন বাজে। ভাগ্যিস আজকে পার্লারে ভিড় ছিল না, খুব ভালো, মানে তাড়াতাড়ি হয়ে গেছে। এইবার যাবো, গিয়ে ড্রেস চেঞ্জ করবো। আজকে প্রচুর কাজ আছে, প্রচুর। এখন ডিনার করতে হবে, খেতে হবে, আর
সরি ডিনার আর খাওয়া তো একই হলো। হ্যাঁ, পায়ে একটু নেল পলিশ পরা হয়নি, পায়ের নেল পলিশটা পরতে হবে, নেল পলিশটা যেটা রয়েছে সেটাকে রিমুভ করতে হবে। দেন হচ্ছে ফেসের ওয়্যাক্সিং করব, মানে আমি এখন করব আমারটার মায়েরটা দুজনেরটাই। তো এই এখন এত কিছু রয়েছে, সব একটা একটা করে করবো, না হলে রাতের মধ্যে কিছুই শেষ করতে পারবো না। যা যা কাজ ছিল ঘরে ফিরে সমস্ত কিছু করে ফেলেছি, ডিনারও কমপ্লিট, বিছানা দেখো, বিছানা একদম রেডি, আর যা যা টুকিটাকি গোছানোর ছিল বা যে সমস্ত কাজ করার ছিল বললাম করার আছে, প্রত্যেকটা কিছুই করে ফেলেছি। এবার শোবো আর ভিডিওটাকে এডিট করব, তাড়াতাড়ি এডিট করে নেবো, কারণ সকালবেলা আগে পোস্ট করব, তারপর বাকি সমস্ত কিছু। তো ফার্স্ট যেটা যাই আগে, এবার শোয়ার জিনিসপত্রগুলোকে গোটাই খাটে ঢুকে হচ্ছে আমার হ্যান্ড ক্রিমটা নেই এখানে, আর কি বলে নিয়ে হেডফোনটা খুলি আগে, দাঁড়া, হেডফোনটা চার্জে দিয়েছি, এবার হচ্ছে ঘড়ি চার্জে দিতে হবে। ঘড়িটা কি রাতেই চার্জে দিয়ে দেবো মা? হ্যাঁ সকালে চার্জ কিন্তু পাবি না ফোন চার্জ করতে। হ্যাঁ, ঘড়িটা আগে চার্জে বসাই তারপর। সো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে আর ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। ইয়েস, কালকের দিনটার জন্য খুব এক্সাইটেড, ইভেন কাল কেন, আগামী 6-7 দিনের জন্য টানা ফুল এক্সাইটেড আমি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো গোটা ভিডিও, গোটা সিরিজটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি করছি না করছি সমস্তটা আমি এই ভিডিওতে ক্যাপচার করবো আর শেয়ার করবো। তো গোটা ভিডিওটা দেখতে থাকো আর কালকের জন্য ওয়েট করো। তো চলো ভিডিওটা সেটুকুনি রাখছি, কালকে সকাল থেকে তোমরা দেখতে পাবো আমার ঘুরতে যাওয়ার ভিডিও, সমস্ত কিছু আমি এই ভিডিও চ্যানেলে শেয়ার করবো। তো হ্যাঁ চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে, আর ডেফিনেটলি আউটিংয়ের ভিডিও নিয়ে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। বাই বাই।